আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আমি আজকে কাজলি মাছের একটা ঝোল রেসিপি শেয়ার করব। এই তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিলাম। বরাবরই আপনারা জানেন যে আমার সরিষার তেলের রান্না অনেক বেশি ভালো লাগে। সরিষার তেলের রান্না খুবই মজা হয়। তেল গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরিমাণে একটু বেশি দিয়ে দিব, কারণ ছোটো মাছে কাঁচামরিচটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি একটু লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা সফট হয় তাড়াতাড়ি। তো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এ সময় আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্টটা আমি একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে আদার কাঁচা ফ্লেভারটা না থাকে। এই তো প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। এ সময় আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। ছোটো মাছে হলুদ মরিচের পরিমাণটা একটু কম দিলেই বেশি ভালো লাগে। এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলায় উপরে তেল না ভেসে ওঠে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। এই তো আমার প্রায় কষানো হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে। এ সময় আমি আলুটা দিয়ে দিব। আলুটা আমি একদম চিকন চিকন করে কাজলি মাছের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমার ঢাকনাটা থাকবে। তো 5 মিনিট পরে আমি দেখি, এই তো প্রায় আলুটা কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, আমি একটু লাল লাল করে কষাবো। প্রায় হয়ে এসেছে আমার। এ সময় আমি একটু পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি একটু ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে আমার এই অবস্থায় আছে। এ সময়ে আমি চিকন করে টমেটোটা কেটেছি, টমেটোটা উপর দিয়ে দিব। প্রায় কষানো হয়ে এসেছে। একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। তো আমার টমেটো প্রায় নরম হয়ে এসেছে। এ সময় আমি মাছটা দিয়ে দিব। টমেটো আলুর সাথে কাজলি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। মাছটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো প্রায় হয়ে এসেছে। কাজলি মাছটা অনেক নরম হয়, এজন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই সময় আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এ সময় আমি ধনেপাতা দিয়ে দিব, সাথে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতার সাথে নামানোর আগে কিছু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, বিশেষ করে ছোট মাছের ক্ষেত্রে এটা আমার অনেক পছন্দ, ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা। এই তো প্রায় হয়ে এসেছে, আরেকটু ঢেকে দেব আমি। এই তো প্রায় শেষ। সবাই ভালো থাকবেন।